জীবনটা ওরা বাঁচুক, জীবনটা সুন্দর হয়ে করুক, আমি এটাই দোয়া করি আল্লাহর কাছে। মায়ের কোলের উষ্ণতা আর পরম শান্তির ঘুমের বদলে সে পড়েছিল ময়লার ভাগাড়ে। রাস্তার পাশে যেন কোনো মানুষ নয়, একটা অবহেলিত কুকুরের ছানা। শরীরটা তখনও কাঁথায় মোড়ানো, চোখ এখনো পুরোপুরি খোলে না, নিঃশ্বাস নেয় অনিয়মিত ছন্দে। জন্মের মাত্র কিছু ঘন্টার মাথায় তাকে তার নিজের পরিবারই ফেলে দিয়ে যায়, এমন ভাবে যেন এই ছোট্ট প্রাণটার পৃথিবীতে আসাটাই ছিল একটা বড় অপরাধ। 20 ফেব্রুয়ারি বংশী নদীর তীরে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন 70 বছরের বৃদ্ধা কামরুন নাহার। হঠাৎ কানে এলো এক অচেনা কান্নার আওয়াজ। এগিয়ে গিয়ে দেখেন এক ফুটফুটে কন্যা শিশু পড়ে আছে ময়লার পাশে। শরীর জুড়ে শীত আর ভয়। যেখানে পরিবার গিয়েছিল ফেলে, সেখানে এই বৃদ্ধা শিশুটিকে আপন করে নেয় পরম যত্নে। নাম দেন শিন। ব্যাগটা দেখতো খুলতো, ও দেখ খুলতে পারে কয়েক অমনে চমকাই গেছে গা, চমকে গেছে কয়েকটা আন্টি বাচ্চা। পরে আমি আগে গেছি বোধ গেছি, যাই দেখি বাচ্চা আছে। পরে লগে লগে এই মেডিকেল নিয়ে এসি পরে ওরা আর কি তাপ দিছে, তারপরে কাছের ঘরে ই করছে, কইরা কয়েকটা আপনি কাকি নিয়ে যান গা, নিয়ে যায় শিশু ডাক্তার দেখান। কিন্তু সেতুর শরীরটা ছিল দুর্বল, ওজন কম, জন্মগত জিনগত সমস্যা নিয়ে এসেছে ও। তার উপর ধরা পড়ে হার্টে ফুটো। শুরু হয় হাসপাতালে ছুটে চলা। কামরুন নাহার বিক্রি করে দেন নিজের গয়না, ধার দেনা করে চালান ওর চিকিৎসা। এখন তিনি ঋণে ডুবে। 3 দিন 4 দিন পার হয়ে গেল, বাচ্চা তো খারাপ হয়ে যাইব। ওনারা শেষ কথা কইছে যে অন্যখানে একটা পাড়ে নিয়ে দেখান, বাইরে চেষ্টা করেন, আমরাও চেষ্টা করতেছি, আপনিও চেষ্টা করেন। কারণ আমি তো এখান থেকে সরতেও পারি না, আর আমার ওরকম কোনো মানুষও নাই বাবা, টাকা পয়সা নাই, যা ছিল আমার সোনা দানা সব আমি শেষ করে লাইছি। চিকিৎসকরা জানিয়েছেন সেতুর অবস্থা এখন কিছুটা ভালো। আইসিইউ থেকে সাধারণ বেডে আনা হয়েছে, কিন্তু হার্টে ফুটোর উন্নত চিকিৎসা এখন জরুরি, যা দিতে হবে অন্যত্র। সকালে আমি এসে বাচ্চাকে দেখতে পাই প্রচন্ড শ্বাসকষ্ট এবং হাই ফ্লো নেজাল ক্যানুলা চলছে, এবং আমরা যেটা দেখতে পাই বেবিটার জন্মের ওজন কম, অপরিণত বাচ্চা, এবং তার সাথে সাথে বেবিটার জন্মগত কিছু ত্রুটি আছে, যেটাকে আমরা পসিবলি, যেমন কোনো কিছু টেস্ট আপনি সবসময় করে না করে কনফার্মেটরি বলতে পারবেন না যে এটা এই রোগ, কিন্তু আন্দাজ করতে পারবেন। যেমন জ্বরের রোগী দেখে আপনার মনে হবে এটা টাইফয়েড, কিন্তু টেস্ট না করে তো আপনি বলতে পারবেন না যে আপনার টাইফয়েড হয়েছে। এইরকম সাসপেক্টেড ট্রাইসোমি 21 বলি আমরা এটাকে। তো সেই রোগ আছে বাচ্চাটার শরীরে, এটা একটা জন্মগত বংশগত জিনগত ত্রুটি, এবং তার সাথে সাথে তার হার্টের সমস্যা আছে, এটা আমি যন্ত্র দিয়ে তখন দেখতে পাই, এবং প্রচন্ড রকমের রক্তে জীবাণু সংক্রমণ এবং সিভিয়ার নিউমোনিয়া। এরই মধ্যে সেতুকে দেখতে এসেছেন ঢাকা জেলার বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তার সহকর্মীরা। তার আর্থিক সহায়তা দিয়েছেন এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মিডিয়ার লোকজনের মাধ্যমে শুনতে পারছি যে সেতু নামের একটি বাচ্চা রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া গেছে। শোনার পর আমি দলের হাইকমান্ডের সাথে আলোচনা করি, পরবর্তীতে আমাকে নির্দেশনা দেয় যে আমরা তারেক রহমানের পক্ষ থেকে আসছি, দলের পক্ষ থেকে আসছি এই বাচ্চার পাশে দাঁড়ানোর জন্য। আজকে আমরা একটা অনুদান দিয়ে গেলাম, এই বাচ্চার পাশে আছি আমরা সব সময়, যতদিন এই বাচ্চার চিকিৎসার্থে যতটুকু আমাদের দ্বারা সম্ভব, আমার দলের দ্বারা সম্ভব, আমরা সবটুকু করবো ইনশাআল্লাহ, নিশ্চিত করলাম আপনাদের। যে পরিবার শিশুটিকে রাস্তার পাশে ফেলে চলে গেছে, তার জায়গায় আজ দাঁড়িয়েছে এক অচেনা বৃদ্ধা, একটা সমাজ। হয়তো সবার সহযোগিতায় আজ সেতুর প্রাণটা আলো দেখতে পারে আবার।